I think Islam hates us. কানাডার শার্লেভোয়ার বিলাসবহুল সম্মেলন কক্ষ। বিশ্বের তাবর নেতারা যখন কূটনীতির শান্ত সরোবরে আলোচনারত, ঠিক তখনই সেই স্থির জলে পড়ল এক বিশাল ঢেউ। G7 সম্মেলন শেষ হওয়ার আগেই হঠাৎ করেই দেশে ফেরার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে হলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই আকস্মিক প্রস্থান কোনো সাধারণ ঘটনা নয়, এটি এক ভয়ঙ্কর নাটকের চূড়ান্ত পর্বের ইঙ্গিত, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত আকাশে। ট্রাম্পের ব্যক্তিগত উড়োজাহাজ যখন আটলান্টিকের ওপর দিয়ে ওয়াশিংটনের দিকে উড়ছিল, তখন তেহরানের অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল আতঙ্ক আর ষড়যন্ত্রের ফিসফাস। ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি রহস্যময় সতর্কবার্তা দিয়ে। দেশে ফেরার আগে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, অবিলম্বে তেহরানের বাসিন্দাদের শহরটি ছাড়তে হবে। কোনো ব্যাখ্যা নেই কোনো প্রেক্ষাপট, কিন্তু এই একটি বাক্যই যথেষ্ট ছিল পারমাণবিক উত্তেজনায় ভুগতে থাকা ইরান জুড়ে আতঙ্কের শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য। কেন এই বার্তা? ওয়াশিংটনে এমন কি জরুরি কাজ যা বিশ্বের 7 শক্তিধর দেশের সম্মেলনকেও ছাপিয়ে যায়? ট্রাম্পের প্রেস সেক্রেটারি দায়সারাভাবে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাকে কারণ দেখালেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন দাবিকে এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট বলেছেন, আমার ফেরার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই, তার কোনো ধারণাই নেই আমি কেন ফিরছি। এই নাটকের আগুনে ঘি ঢেলেছে G7-এর চূড়ান্ত বিবৃতি। সেখানে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির কোনো আহ্বান নেই, বরং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ইরানকে আঞ্চলিক অস্থিরতা ও সন্ত্রাসের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি কি তবে ইরানের উপর সম্মিলিত আক্রমণের একটি সবুজ সংকেত? বিশ্লেষকদের মতে দৃশ্যপট ঠিক সেদিকেই ইঙ্গিত করছে। ইতিমধ্যেই তেহরানের ভেতর থেকে আসছে অশুভ খবর। ইরানের অভ্যন্তরে বিশ্বাসঘাতকদের তাণ্ডব এবং মোসাদের এজেন্টদের বাড়াবাড়ি নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, দেশজুড়ে মোসাদের নেটওয়ার্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচার থেকে শুরু করে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরিতেও ভূমিকা রাখছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্পের হুঁশিয়ারি ফাঁকা বুলি নয়, বরং এক আসন্ন মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। সাধারণ মানুষ তেহরান ছাড়তে শুরু করেছে, আতঙ্ক আর অনিশ্চয়তায় ভারী হয়ে উঠেছে চারপাশ। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পরিণতি কি হতে পারে তা নিয়েও চলছে চাপা গুঞ্জন। এই গুঞ্জনের ভিত্তি আরও শক্ত হয় যখন সামরিক বিশেষজ্ঞরা মাঠে নামেন। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার এবং স্টিমসন সেন্টারের বারবারা স্লাভিনের মতো বিশ্লেষকরা একমত যে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা, বিশেষ করে ফোর্দোতে আঘাত হানার মতো শক্তিশালী বোমা অর্থাৎ GBU-57 MOP বা বাংকার বাস্টার একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ইসরায়েল একাই এই কাজটি করতে অক্ষম। সুতরাং যদি ইরানে বড় ধরনের হামলা করতে হয়, তবে তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ অনিবার্য। তাহলে কি ট্রাম্পের এই জরুরি প্রত্যাবর্তন সেই সামরিক হস্তক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যই? তিনি কি সেই ব্যক্তি যিনি পারমাণবিক স্থাপনায় আঘাত হানার চূড়ান্ত নির্দেশ দেবেন? তার এই রহস্যময় নীরবতা আর অনেক বড় কিছু হতে যাচ্ছে জাতীয় ইঙ্গিত এক ভয়াবহ ভবিষ্যতের দিকেই আঙুল তুলছে। G7-এর কূটনৈতিক মঞ্চ থেকে যুদ্ধক্ষেত্রের ছক্কাশার দূরত্ব হয়তো আর বেশি নেই। বিশ্বের চোখ এখন ওয়াশিংটনের দিকে, যেখানে একটি স্বাক্ষর বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।